নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার। বন্ধুরা, আজকে একটা খুব ইন্টারেস্টিং একটা স্টক নিয়ে কথা বলবো। না, আমার কোনো ফেভারিট যে সেক্টরগুলো আছে সেই সেক্টরের মধ্যে কোনো সেক্টর থেকে সে বিলং করে না। সে সম্পূর্ণ হচ্ছে জুয়েলারি সেক্টর থেকে বিলং করে। জুয়েলারি সেক্টর থেকে একটা মাল্টিব্যাগার রিটার্ন দেওয়া একটা স্টক আছে, সেটা হচ্ছে টাইটান, মানে টাটা গ্রুপের টাইটান। আমরা টাইটানকে নর্মালি চিনি কি, টাইটান ওয়াচ, টাইটানের যে চশমা, এসবের ক্ষেত্রে। তো যে 90% বিজনেস সেটা কিন্তু এই জুয়েলারি সেক্টর থেকে আসে, আর বাকি 10% আসে টাইটানের যে চশমা, টাইটানের যে ঘড়ি, ঠিক আছে, আই কেয়ার, এইসব থেকে কিন্তু টাইটানের ব্যবসা আসে। বাকি 10% মোটামুটি বোঝাই যাচ্ছে যে টাইটানকে আমরা যেভাবে দেখতাম বা যেভাবে চিনি আর কি, টাইটানকে বেসিক্যালি কিন্তু টাইটান কিন্তু সেই সেক্টরের মাত্র 10% বিজনেস করে। টাইটান যে জুয়েলারির যে বিজনেস সেটা কিন্তু 90%। এবার আমাদের মধ্যে এই প্রশ্নটা জাগতে পারে যে টাইটান যদি জুয়েলারি সেক্টরের সাথে যুক্ত, তো টাইটানের তো কোনো শোরুম দেখতে পাই না, তাহলে টাইটানের বিজনেসটা 90% আসছে কোথা থেকে, বা এত টাকা সে ইনকাম করছে কিভাবে? বন্ধুরা, টাইটানের কোনো শোরুম নেই ঠিকই জুয়েলারি সেক্টরে। টাইটান কোম্পানির বিভিন্ন ব্র্যান্ড আছে যাদের কিন্তু শোরুম আছে, এবং এই ব্র্যান্ডগুলোর নাম বললে তোমরা বুঝতেই পারবে এবং তোমরা চিনতে পারবে। নাম্বার ওয়ান ব্র্যান্ড হচ্ছে তানিস্ক, তারপর জোয়া, মিয়া, ক্যারাটলেন। এই ব্র্যান্ডগুলোর নাম তো নিশ্চয়ই তোমরা শুনেছো, এবং রাস্তাঘাটে চলতে ফিরতে কিন্তু এই ব্র্যান্ডগুলোর শোরুমও কিন্তু আমাদের অহরহ কিন্তু চোখে পড়ে। এবার আজকে টাইটানকে নিয়ে আমি কেন আলোচনা করছি? টাইটানের দাম এত বেশি, ঠিক আছে, প্লাস স্টকের প্রাইস অনেক ওভার ভ্যালুড হয়ে আছে, প্রায় 85-90-র কাছাকাছি তার পি রেশিও হয়ে গেছে। পার শেয়ারের দাম প্রায় 3,500-এর কাছাকাছি হয়ে গেছে। এবং নর্মালি আমরা যারা রিটেল ইনভেস্টার, তাদের তো এত দামের শেয়ার তো ভালো লাগে না। তো বন্ধুরা, আজকে এমন একটা শেয়ার নিয়ে কথা বলবো, সেটা হয়তো টাইটানের মতো অত দামি নয়, বা টাইটানের কিন্তু হাফ দামে সেটা কিন্তু মার্কেটে ট্রেড করছে এখন বর্তমানে। আমার যেটুকুনি দৃঢ় বিশ্বাস যে একটা সময় টাইটান যেমন 2 টাকা 3 টাকার লেভেলে ট্রেড করতো, মানে যখন শুরু হয়েছিল সেই সময় যে আমাদের যে বিগ বুল রাকেশ ঝুনঝুনওয়ালা পোর্টফোলিও সোনায় সোহাগা করেছিল কিন্তু এই টাইটান কোম্পানি, সে টাইটানে ইনভেস্ট করলো, তারপর থেকে কিন্তু এই রাকেশ ঝুনঝুনওয়ালা স্যারের লাইফের টার্নিং পয়েন্ট শুরু হয়, এবং সে বিগ বুল যে তৈরি হয়েছে ভারতবর্ষের মানুষের কাছে, ঠিক আছে, তার পিছনে কিন্তু টাইটানের একটা বিশাল বড় একটা যোগদান আছে তার পোর্টফোলিওকে চান চান লাগানোর জন্য। রাকেশ ঝুনঝুনওয়ালা স্যার এখন বর্তমানে জীবিত নেই, তার জায়গায় তার যে পোর্টফোলিওর যে এখন বর্তমান যে মালিক, তার ওয়াইফ রেখা ঝুনঝুনওয়ালা ম্যাডাম, তার কাছে সেই পোর্টফোলিওতে কিন্তু টাইটান এখনো বর্তমান, এবং হোল্ডিং ভ্যালু বন্ধুরা 16,096 কোটি টাকা। টাইটানে যে 5.3% স্টেক, সেটা কিন্তু এই রেখা ঝুনঝুনওয়ালা ম্যাডামের কাছে এখন বর্তমানে আছে, এখনো পর্যন্ত কিন্তু সেই স্টেকটাকে হোল্ড করছে। তো যাই হোক, একটা মাল্টিব্যাগার রিটার্ন তাদের দিয়েছে, তারা তো এই স্টকটাকে বিক্রি করবে বলে আমার মনে হয় না। টাইটান এখনো পর্যন্ত আগামী দিনে যেভাবে বিজনেস মডেল তাদের, এবং টাটা গ্রুপের কোম্পানি, ঠিক আছে, তাদের কিন্তু লক্ষ্য আরো অনেক দূর, এবং এই কোম্পানি আরো বড় হবে। কিন্তু বর্তমান মার্কেট যে প্রাইস চলছে প্রায় 3500 টাকার লেভেল, সেই জায়গায় 85 পি নিয়ে কিন্তু ওভার ভ্যালুড একটা স্টক হয়ে গেছে টাইটান। তো 3,500 টাকা ইনভেস্ট করার থেকে আমার মনে হয় এই টাইটানের মতোই একটা সোনার একটা স্টক আছে এই জুয়েলারি সেক্টরের। স্টকটা তোমাদের সকলকে আমি বলবো। তবে ভিডিওটা শুরু করার আগে একটা কথাই বলবো, যে স্টকটা নিয়ে আজকে আমি কথা বলবো সেই স্টকটা কিন্তু কোনো রকম বাই সেলিং এর রেকমেন্ডেশন নয়, সম্পূর্ণ আমার নিজস্ব পার্সোনাল মতামত। যদি তোমাদের মনে হয় যে ইনভেস্ট করবে, তাহলে অবশ্যই নিজে অ্যানালিসিস করে নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে পরামর্শ নিয়ে তারপরে কিন্তু ইনভেস্টমেন্ট করো। কারণ আমার পার্সোনালি মনে হয় যে টাইটান এখন অনেকটাই ওভার ভ্যালু। টাইটানের জায়গায় যদি গোল্ড সেক্টরে কেউ যদি ইনভেস্টমেন্ট করার জন্য ভাবো, জুয়েলারি সেক্টরে টাইটানের মতো মাল্টিব্যাগার রিটার্ন পেতে চাও, তাহলে আমার মনে হয় এই কোম্পানিটি তোমরা কিন্তু ওয়াচ লিস্টে অ্যাড করতে পারো। কারণ এই কোম্পানির ফান্ডামেন্টাল আমি অ্যানালিসিস করেছি, আমার খুব ভালোই লেগেছে। কোয়ার্টারলি ফাইন্যান্সিয়াল রিপোর্ট বা ইয়ারলি যে ফাইন্যান্সিয়াল রিপোর্ট, সেগুলো আমার কাছে ঠিকঠাক লেগেছে এবং খুবই ইমপ্রেসিভ লেগেছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই কোম্পানিটি আগামী দিনে টাইটানের মতো একটা জায়গা কিন্তু দখল করতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদেরই অনেকটা কাজে লাগবে। আর ভিডিওটা শুরু করার আগে সকলের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশের বেল আইকনটা প্রেস করে দাও। তুমি শেয়ার মার্কেটের ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যাবে। এই কোম্পানিটি কিন্তু একটা স্মল ক্যাপ কোম্পানি, মাত্র 4,844 টাকার একটা কোম্পানি। সে জায়গায় টাইটান তো প্রায় 2 থেকে 3 লক্ষ কোটি টাকার একটা কোম্পানি হয়ে গেছে, ঠিক আছে। তো সেই জায়গায় এই কোম্পানিটা একদম ছোট স্মল ক্যাপ কোম্পানি, মানে এর গ্রোথ পোটেনশিয়াল কিন্তু আগামী দিনে আছে। এখনো পর্যন্ত কিন্তু টাইটানের মতো প্যান ইন্ডিয়া বেসিসে ব্যবসা করে না, এ কিন্তু অনলি ওয়ান স্টেটেই এর এখন প্রেজেন্স আছে, সেটা হচ্ছে দক্ষিণের তামিলনাড়ু। বন্ধুরা, আর একটা কথা বলি, ওয়ার্ল্ডে যত সোনা আছে
তার প্রায় 10 to 15% মতো যে গোল্ড জুয়েলারি ফর্মে কিন্তু আমাদের ইন্ডিয়ান মহিলাদের কাছে আছে। অল ওভার ইন্ডিয়াতে মহিলারা যা গোল্ড ইউজ করে তার 40% কিন্তু তামিলনাড়ুতে ব্যবহৃত হয়। কিন্তু বুঝতেই পারছো তামিলনাড়ুর গোল্ড জুয়েলারি মার্কেটটা কতটা বড়, এবং আগামী দিনে যখন এই কোম্পানিটা প্যান ইন্ডিয়া বেসিসে ছড়িয়ে পড়বে ব্যবসাটা, ঠিক আছে, কোম্পানি কিন্তু গ্রোথ পোটেনশিয়াল অনেক হাই। মানে বেসিক্যালি রিটেল ক্যাটাগরিতেই বিজনেস করে, মানে স্টোরের যে মাধ্যমে বিজনেসটা হয় সেই ক্যাটাগরিতে বিজনেস করে। গোল্ড, সিলভার, ডায়মন্ড এবং প্ল্যাটিনাম এই 4টে মেটাল নিয়ে মোটামুটি কিন্তু এই কোম্পানির বিজনেস রিটেল ক্যাটাগরিতে। কোম্পানির নাম তোমরা জানতে চাইছো, কোম্পানির নাম অবশ্যই তোমাদেরকে আমি বলবো। কোম্পানির নাম হচ্ছে থাঙ্গামাইল জুয়েলারি। এই থাঙ্গামাইল জুয়েলারির মার্কেট ক্যাপিটাল হচ্ছে বন্ধুরা 4,814 কোটি টাকা। কারেন্ট প্রাইস চলছে 1753 টাকা এবং কারেন্ট পি হচ্ছে 39 মাত্র। যে জায়গায় টাইটানের পি কিন্তু প্রায় 85, মানে অনেকটাই ওভার ভ্যালু। মানে পিটাও কতটা অল্প দেখো, মানে একদম ঠিকঠাক জায়গায় কিন্তু মেনটেন করছে এখনো পর্যন্ত। এবং রিটার্ন অফ ইকুইটি মানে আরোই 28% বন্ধুরা, যেখানে আমি সবসময় বলি যে 15%-এর উপরে আরোই হলে দিস কোম্পানি ইজ গুড ফর ইনভেস্টমেন্ট ইন লং টার্ম। ইপিএস আছে বন্ধুরা 44। আর কোম্পানির কিছু ধার দেনা আছে, সেটা প্রত্যেকটা কোম্পানিরই থাকে। ওই 532 কোটি টাকার মতো একটা ধার দেনা আছে। তবে আমার মনে হয় এই জায়গাটা ধার দেনাটা কমালে আমার মনে হয় বেটার হবে। যদি আমি লাস্ট 2 কোয়ার্টারের যদি রেজাল্ট দেখি, মার্চ কোয়ার্টারে কোম্পানি সেল হয়েছিল 983 কোটি টাকা, আর জুন কোয়ার্টারে কোম্পানি সেল হয়েছিল 1222 কোটি টাকা বন্ধুরা। এবং প্রফিটের দিকে যদি দেখি, মার্চ কোয়ার্টারে প্রফিট করেছিল কোম্পানি 28 কোটি টাকা এবং জুন কোয়ার্টারে কোম্পানি কিন্তু ডবল প্রফিট করে, সেটা হচ্ছে 57 করোড়। সারা বছরের ব্যবসার দিকে যদি তাকিয়ে দেখি তাহলে 2022 সালে কোম্পানির সেল হয়েছিল 3153 কোটি টাকা, 2023 সালে সেটা বেড়ে দাঁড়ায় 3827 কোটি টাকা এবং 2024 সালে সেটা আরো বেড়ে দাঁড়ায় 4094 কোটি টাকা। প্রফিট বন্ধুরা 2022 সালে ছিল 39 কোটি টাকা, 2023 সালে 80 কোটি টাকা এবং 2024 সালে 123 কোটি টাকা। কোম্পানি রিজার্ভের দিকে যদি দেখি, 2022 সালে কোম্পানির রিজার্ভ ছিল 311 কোটি টাকা, 2023 সালে তা বেড়ে দাঁড়ায় 375 কোটি টাকায় এবং 2024 সালে সেটা আরো বেড়ে দাঁড়ায় 466 কোটি টাকা। কোম্পানির অ্যাসেট কি ইয়ার অন ইয়ার বাড়ছে, সেটার দিকেও নজর রাখা উচিত লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। 2022 সালে কোম্পানির অ্যাসেট ছিল 905 কোটি টাকা, 2023 সালে কোম্পানির অ্যাসেট বেড়ে দাঁড়ায় 1247 কোটি টাকা আর 2024 সালে অ্যাসেট আরো বেড়ে দাঁড়ায় 1481 কোটি টাকা। বন্ধুরা, যেটা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট একটা ইনভেস্টরের জন্য, সেটা হচ্ছে কোম্পানির কাছে কি ক্যাশ ফ্লো আছে। 2022 সালে কোম্পানির ক্যাশ ফ্লো ছিল -7 করোড়, মানে ক্যাশ কোনো ছিল না, উল্টে মাইনাসে ছিল। আর 2023 সালে কোম্পানির কাছে ক্যাশ ফ্লো প্লাসে চলে যায়, মানে পজিটিভে হয় 2 কোটি টাকা আর 2024 সালে সেটা আরো বেড়ে দাঁড়ায় 8 কোটি টাকা। ইয়ার অন ইয়ার কোম্পানির সেল, প্রফিট, অ্যাসেট, রিজার্ভ, ক্যাশ ফ্লো এভরিথিং কিন্তু গ্রোথের দিকে আছে, ঠিক আছে। তো দেখো, শেয়ার মার্কেটে আপস অ্যান্ড ডাউনস থাকবে, তার জন্য ভেঙে পড়লে হবে না। এই জন্য আমি সবসময় সবাইকেই বলি যে একটা স্ট্রং ফান্ডামেন্টাল আলা স্টক ইনভেস্টমেন্টের জন্য লং টার্মে। বন্ধুরা, এর যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন সেটা খুবই সুন্দর এবং চমৎকার। প্রোমোটার স্টেক আছে বন্ধুরা 67.33%। আচ্ছা, এফআইআই স্টেক আছে বন্ধুরা। মার্চ কোয়ার্টারের থেকে আবার এফআইআইরা তাদের কিন্তু স্টেক বাড়িয়েছে। মার্চ কোয়ার্টারে এফআইআই স্টেক ছিল 0.98%, সেই জায়গায় জুন কোয়ার্টারে বেড়ে দাঁড়ায় 1.08%। ডোমেস্টিক ইনস্টিটিউশনরাও কিন্তু তাদের স্টেক বাড়িয়েছে। মার্চ কোয়ার্টারে ছিল 11.5%, জুন কোয়ার্টারে সেটা বেড়ে দাঁড়ায় 12.08%। পাবলিকের হোল্ডিং আছে 19.50%। তো এই ছিল শেয়ার হোল্ডিং প্যাটার্ন, ফাইন্যান্সিয়াল রিপোর্ট এবং তার ইপিএস, তার প্রাইস আর্নিং রেশিও, পি রেশিও, ঠিক আছে, টোটালটাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো আমার কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টাল খুবই ভালো লেগেছে। কিছুদিন আগে একটা রিপোর্ট বেরিয়েছিল যে বিদেশে আমাদের যে সোনা ছিল আর কি মর্টগেজ রাখা, সেই মর্টগেজ আলা সোনা কিন্তু ইংল্যান্ড থেকে ইন্ডিয়ান রিজার্ভ ব্যাংক ফেরত এনেছে। আগামী দিনে ভারতবর্ষ বুঝতে পারছে, কারণ চারিদিকে দেখো একটা যুদ্ধ পরিস্থিতি, চারিদিকে যখন ইকোনমি কোলাপস করে যাবে, সেক্ষেত্রে কিন্তু এই সোনা কিন্তু আমাদের কিন্তু খুব প্রচন্ড পরিমাণে হেল্প করে, তখন সোনাকে আমরা কাজে লাগাতে পারি। এই ছিল জুয়েলারি সেক্টরে আমার ওয়ান অফ দ্য মোস্ট বাছাই করা একটা স্টক। আমার মনে হয় যে এই স্টকটা আগামী দিনে টাইটানের মতো মাল্টি ব্যাগার একটা রিটার্ন দেবে বন্ধুরা। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে এবং ইনফরমেটিভ লাগলে একটা লাইক করে দিও। এই পর্যন্ত ভিডিওটা, দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে।